দেশের বাইরেও বহু হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা সবগুলার দিকেই খেয়াল রাখি, কারণ আমরা মানুষ। এখন বলা হয় বিশ্বায়নের গ্রাম, গ্রামের একটা ঘরে আমরা বসবাস করি, সেই হিসাবে সবার প্রতি নজর পড়ে, অটোমেটিক্যালি পড়ে। যারাই যেখানে মানবতার উপরে জুলুম করছেন, আমরা সকল জুলুমের নিন্দা জানাই। বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি গাজার উপর, ফিলিস্তিনের উপর বছরের পর বছর জুড়ে তাদের উপর জুলুম করা হচ্ছে। আমরা চাই এটার অবসান হোক। পার্শ্ববর্তী দেশ সহ যেখানে ছুতানাতায়, বিশেষ করে ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে এই জুলুম যেখানেই করা হয়, আমার দেশে হোক আর বাইরে হোক, সব জায়গার এই অপকর্মের আমরা নিন্দা জানাই। এবং আমরা দাবি করি যে সংশ্লিষ্ট পক্ষ এটা থেকে যেন বিরত থাকে। এটা মনে রাখতে হবে, শান্তি ভোগ করতে হলে সবাইকে নিয়েই শান্তি ভোগ করতে হবে। একা মাঝখান থেকে কেউ শান্তি ভোগ করতে পারবেন না। অতএব সমাজকে অশান্ত করার, বিশৃঙ্খলা সৃষ্টি করার, মানুষের উপর জুলুম করার এই কাজ কোনো সমাজকে শান্তি এবং সম্মান এনে দেবে না। আমরা সেই গায়ের জোরের রাজনীতি এবং সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য এই কাজে যারা যেখানেই জড়িত আছেন তাদের সকলের প্রতি উদাত্ত হওয়া উচিত। এবং শান্তিকামী বিশ্বের দেশগুলাকে, সরকারগুলাকে আমরা অনুরোধ করব, সবার দায় আছে, কারণ সবার সাথে সবাই আমরা ইন্টারকানেক্টেড। আপনারা যার যার জায়গা থেকে অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন, তাহলে আপনাদের নৈতিক দায়িত্বটা পালন হবে। যদি আপনারা না তুলেন, ইতিহাসের কাছে আপনারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। অপরাধের দায় আপনারা অস্বীকার করতে পারবেন না। আমরা আমাদের দেশের সরকারকে অনুরোধ করব, দেশের জন্য যেখানে যা করা দরকার, যখন যে সরকার থাকবে সেই সরকার যেন সেই দায়িত্ব পালন করে, বর্তমান সরকারের জন্য তার সেই দায়িত্ব পালন। তাহলে দেশের জনগণ তাদের সাথে থাকবে, পাশে থাকবে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা একটা মজলুম দল, যুগে যুগে আমাদের উপর বিভিন্ন পক্ষ জুলুম করেছে। আমরা কোনো প্রতিশোধ ওই অর্থে নিতে চাই না। তবে আমরা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছি, নিহত হয়েছি, আহত হয়েছি, গুমের শিকার হয়েছি, অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা আইনের প্রতিকার চাওয়ার অধিকার রাখি এবং সেটা আমরা চাইবো, চাচ্ছি। বাংলাদেশ একটি ধনী দেশ নয়, বাংলাদেশ একটা ভুক্তভোগী দেশ। গত 15.5 বছর সহ স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছেন, এদের সকলের শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে এবং লুণ্ঠিত লন্ডার্ড মানি যেগুলো, পাচারকৃত অর্থ যেগুলো, সেগুলা দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখনো বাংলাদেশের ভল থেকে ডাকাতি হয়ে যাওয়া টাকা আমরা ফেরত পাইনি, সেগুলাও ফেরত আনতে হবে। আমরা বিশ্বাস করি এগুলোর সাথে রাজনীতির কালো হাত ছিল, নইলে এত বড় বিপদ জাতির ঘটতে পারে না। যেটা কোনো বক্তব্য মতে, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাংলাদেশ থেকে গত 15.5 বছরে 22 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চাই প্রত্যেকটি টাকা ফিরে এসে রাষ্ট্রের কোষাগারে যোগ এবং জনকল্যাণে সেটা ব্যয় হোক। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা ওই জাতির সন্তান, এ জাতির অংশ, জাতির বিবেক, জাতির আয়না। আপনাদের দর্পণে সেই চিত্রগুলা তুলে ধরুন এবং আপনারাও এই কাজে সহযোগিতা করুন। তাহলে দেশ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আপনাদের নৈতিক দায়িত্বটা পালনে আপনারা সক্ষম হবেন। আপনারা হবেন সমস্ত ধরনের অন্যায় অপরাধের বিরুদ্ধে যোদ্ধা। সেই যুদ্ধে আপনাদেরকে আমি সামিল হওয়ার আহ্বান জানাই।